গরিমা আরণ্যকের জন্য খুবই চিন্তা করতে থাকে, বুঝতে পারে না কি করবে। আরণ্যকের এই অবস্থা, তার মধ্যে কোনোভাবেই ও নেগেটিভ ব্লাড জোগাড় করা যাচ্ছে না। নার্স বারবার করে বলছে ও নেগেটিভ ব্লাড যদি না থাকে আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পেশেন্টকে আর বাঁচানো সম্ভব নয়। এর মধ্যেই ছোটু তখন গিয়ে 1 ইউনিট ব্লাড জোগাড় করে আনতে পেরেছে ঠিকই, কিন্তু দরকার 2 ইউনিট, তাই আর 1 ইউনিট জোগাড় করতে না পারলে আরণ্যককে বাঁচানো যাবে না। এই চিন্তায় চিন্তায় যখন সবাই শেষ হয়ে যাচ্ছে তখনই চলে এসেছে রোশনাই। রোশনাইকে দেখার পর তো সুরঙ্গমা বলে, সত্যি রোশনাই, তুমি প্রমাণ করে দিলে যে তুমি সুদর্শনার মেয়ে, সুদর্শনার রক্ত তোমার শরীরে বইছে। এখানে ফিরে আসলে কেন? রোশনাই তখন বলে, স্যারজি আমাকে বিপদে অনেক সাহায্য করেছে। আজকে যদি স্যারজির এই বিপদের সময় আমি আসতে না পারি তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। এর মধ্যেই সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে রোশনাইকে এখান থেকে বিদায় করাটা দরকার। তখনই সুরঙ্গমা বলে, তুমি এখান থেকে যাও, কিন্তু রোশনাই যেতে চায় না আর বলে, স্যারজি তো আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি না যে আপনারা জোর করে আটকে রাখবেন। স্যারজির ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। এর মধ্যে সুদর্শনার কথাই বারবার বলতে থাকে সুরঙ্গমা আর বলে, সুদর্শনার মেয়ে তো ওর মতোই হয়েছে। তখন গরিমা ঠাস করে চড় মারে আর বলে, বেরিয়ে যাও, তোমার জন্যই আজকে আরণ্যকের এই অবস্থা হয়েছে। তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন রোশনাই? রোশনাই তখন বলে, আমি তোমার কোনো ক্ষতি করিনি। ডাক্তারবাবু এসে বলে, ব্লাড জোগাড় করতে পারেননি তো, ও নেগেটিভ ব্লাড কোথায়? এরপর রোশনাই বলে, ডাক্তারবাবু আমারই ও নেগেটিভ ব্লাড। আর এটা শোনার পর তো ডাক্তারবাবু বলে, তাহলে আর দেরি করছেন কেন? এক্ষুনি চলুন, আপনার কাছ থেকেই ব্লাড নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখন রাগ করে গরিমার বলে, এসব কি হচ্ছে? হ্যাঁ, শেষ পর্যন্ত রোশনাইয়ের রক্ত আরণ্যকের শরীরে বইবে? এটা হতে পারে না। তখনই ছোটু বলে, কিন্তু মানুষটাকে তো আগে বাঁচাতে হবে গরিমা। তুমি কি সব কিছু ভুলে গেলে যে মানুষটার অবস্থা ভালো না? ডাক্তারবাবু বারবার করে বলছে ব্লাড চাই। এরপর গরিমাও আর কিছু কথা বলতে পারে না।